আমি যখন তোমাকে ডেকেছিলাম তুমি অবশ্যই তখন মসজিদে ছিলে বা তুমি অবশ্যই মসজিদে ছিলে। When I called you, you must have been in the mosque. এরকম বাক্য আমরা কিভাবে বলতে পারি? আসসালামু আলাইকুম dear learners, welcome back to Oratory. Hopefully you all are fine and safe. Alhamdulillah, I am very well by the grace of Almighty. আজকে স্পোকেন ক্লাসে আমরা জানবো যে কিভাবে আপনি এইভাবে আমি যে একটু আগে যে বললাম একটু ভঙ্গিতে অ্যাটিটিউডে কিভাবে আপনি এইভাবে কথা বলবেন সেই আমরা বিষয়গুলো এখন জানবো। চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করে ফেলি। আমি এখানে লিখে রেখেছি যে ইতিমধ্যে সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস হ্যাভ বিন প্লাস প্লেস, তাহলে এখানে একটি স্ট্রাকচার লিখে ফেলেছি আমি। তারপর দেখেন তো এখানে অর্থটা হচ্ছে গিয়ে কে অবশ্যই কোথাও ছিল অর্থে। তার মানে কি এখানে আমি লিখে রেখেছি যে সাবজেক্ট দ্যাট মিন্স কর্তা যে কাজটি সম্পূর্ণ করবে সেটা, ওকে আমরা এখন লিখবো। তারপর হচ্ছে মাস্ট মানে অবশ্যই, হ্যাভ বিন অবশ্যই ছিলে, তারপর কি কোথাও মানে কোন একটা প্লেসের নাম বা জায়গার নাম আমরা এখানে দিয়ে দিব, তাহলে আমরা এটা হয়ে যাবে আমাদের যেভাবে আমরা কোথাও বলতে চাচ্ছিলাম সেই রকমই। যেমন আমি একটা বাক্য যদি বলি যে আমি যখন তোমাকে ফোন করেছিলাম তুমি অবশ্যই ক্লাসে ছিলে, তুমি অবশ্যই ক্লাসে ছিলে। When I called you, you must have been in the class. তাহলে এই বাক্যটা আমরা কিভাবে স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে বলতে পারি খুব ইজিলি, চলো আমরা ক্লাসটি দেখে ফেলি। এখানে আমরা এখানে স্ট্রাকচার লিখে ফেলেছি কিন্তু অলরেডি। সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস হ্যাভ বিন প্লাস প্লেস। প্লেস মিন্স হচ্ছে গিয়ে জায়গার নাম। আমরা কোথাও কোনো জায়গায় থাকলে আমরা কিন্তু প্লেস, এই প্লেসের নামটা আমরা বলে দিব। তারপর দেখো এখানে সাবজেক্ট, আমি এখানে একটা বড় একটি বাক্য লিখে ফেলেছি যে যখন আমি তোমাকে ডেকেছিলাম, যখন আমি তোমাকে ডেকেছিলাম তুমি অবশ্যই মসজিদে ছিলে। তাহলে আমরা এই বাক্যটা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব খুব ইজিলি, চলো আমরা দেখে ফেলি। আমি এখানে প্রথমে যে আমি এই যে এতটুকু দেখো, যখন আমি তোমাকে ডেকেছিলাম এই যে এতটুকু আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্সের মাধ্যমে বলে ফেলবো বা আমরা ওইটাকে ট্রান্সলেট করে ফেলবো। আমি কিন্তু ওই যে যখন আমি তোমাকে ডেকেছিলাম এইটা কিন্তু আমার এখানে নাই। এই স্ট্রাকচারটা আমি কিভাবে করব, এই সেন্টেন্সটা আমরা কিভাবে ট্রান্সলেট করব ইংরেজিতে, এটা কিন্তু আমার এই স্ট্রাকচারের মধ্যে নাই। আমি এই যে স্ট্রাকচারটা এড করব তুমি অবশ্যই মসজিদে ছিলে, এইরকম একটা অ্যাটিটিউড আসে না, একটা ভাব চলে আসে এখানে। আমরা এই ভাবটা কিভাবে নিয়ে আসব এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে। তারপর আমরা কি করি এটা দেখে ফেলি যে প্রথম অংশটুকু আমি কিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে এটা আমরা করতে পারি। যখন আমি তোমাকে ডেকেছিলাম তার মানে কি যখন, when, তার মানে এটা কি হবে when, ওকে when মানে যখন আমি তোমাকে ডেকেছিলাম। তাহলে কি সাবজেক্টটাকে সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তার মানে কি আমি যখন আমি ডেকেছিলাম, এই যে এখানে আছে না ডেকেছিলাম, তাহলে এই যে ডেকেছিলাম তার ডাকাটা ওইটা হচ্ছে আমাদের ভার্ব V2। তার ডাকার ইংলিশ কি কল, আমি এখানে দিয়ে দিব V2 কল্ড। When I called তারপর কি অবজেক্ট হচ্ছে গিয়ে ইউ। When I called you যখন আমি তোমাকে ডেকেছিলাম, তার মানে আমার এতটুকু হয়ে গেল ট্রান্সলেট করা। তারপর আমরা এখন খুব ইজিলি চলে আসবো আমাদের ওই স্ট্রাকচারটি ফলো করে এই যে এই ভাবটা নিয়ে আসার জন্য যে যখন আমি তোমাকে ডেকেছিলাম তুমি অবশ্যই কি মসজিদে ছিলে, তুমি অবশ্যই মসজিদে ছিলে। তাহলে আমরা এটা কিভাবে দিব যে এখানে বলছে আমার সাবজেক্ট, তারপর আমি এখানে একটা সাবজেক্ট নিয়ে আসবো যে When I called you, তারপর আমি এখানে লিখে ফেলতেছি যে ইউ মাস্ট। এরপর কি আমার এই যে স্ট্রাকচারের পরবর্তী হচ্ছে কি মাস্ট, আমি এখানে মাস্ট দিয়ে দিব। তারপর হচ্ছে আমার হ্যাভ বিন, কি হবে আমার হ্যাভ বিন। আমি এখানে লিখে ফেলতেছি হ্যাভ বিন। When I called you, you must have been কোথায়, আমি এখানে বলছি না যে মসজিদে ছিলে, মসজিদ তার মানে কি এখানে প্লেসের নাম, আমার জায়গাটার নাম কি হচ্ছে মসজিদ। তাহলে আমি এখানে দিয়ে দিব যে in the mosque, in the mosque, in the mosque। যখন আমি তোমাকে ডেকেছিলাম তুমি অবশ্যই মসজিদে ছিলে, তুমি অবশ্যই মসজিদে ছিলে। When I called you, you must have been in the mosque। ওকে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এইভাবে আপনি কিভাবে
বাক্য তৈরি করবেন এবং স্পিকিং করবেন। আশা করি খুব ভালো বুঝতে পেরেছেন। চলো আমরা একটু ভিন্ন ধরনের বাক্য ট্রাই করে দেখি যে এরকম, যখন আমি তোমাকে বলেছিলাম তুমি অবশ্যই আমার পাশে ছিলে, তাহলে এটা কিভাবে হবে যে when I told you must have been near me or you must have been near, না বলে আমরা বলতে পারি beside me, আমার পাশে। beside মানে কি, যে পাশে বোঝায়। ওকে, যে you must have been beside me, তুমি আমার পাশে ছিলে। প্লেসটা বলে ফেললাম যে প্লেসটা হচ্ছে গিয়ে beside me, আমার পাশে ছিলে। ওকে, যখন আমি তোমাকে ফোন করেছিলাম তুমি অবশ্যই বাড়িতে ছিলে। when I called you you must have been at home, কি হবে, ইউ মাস্ট হ্যাভ বিন এট হোম। আপনারা জাস্ট এইভাবে কিন্তু বাক্যগুলোকে ট্রান্সলেট করতে পারেন ইংরেজিতে খুব ইজিলি। আমার কাছে মনে হয় আপনারা খুব ভালো বুঝতে পেরেছেন আজকের ক্লাসটি। নেক্সট ক্লাসে নতুন কোনো লেসন নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন। অবশ্যই ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ততক্ষণ ভালো থাকবেন।